আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির একজন সিনিয়র নেতা। আচ্ছা, আমার প্রশ্ন, আমি রাজনীতি করার পাশাপাশি কি হিজবুত তৈরি করতে পারবো? এইটা একটা সমস্যা, জানেন। এই জাতিটা মাইর খাওয়ার পিছনে কঠিন যে কতগুলি কারণের মধ্যে একটা কারণ হচ্ছে ধর্মের নামে হাজার হাজার দলে এরা বিভক্ত হয়ে গেছে। এটা একটা কারণ। ওকে, এরা বিভক্তিগুলার কারণ কিন্তু দেখবেন খুব বেশি বেশি না। হাত এখানে বাঁধবেন না, এখানে বাঁধবেন। রাফুল ইয়াদাইন হবে না, এখানে মানে রাফুল ইয়াদাইন হবে না। ওকে, নামাজের পরে সম্মিলিত মুনাজাত হবে কি হবে না, এগুলা নিয়ে কোরআন নিয়ে কি মতভেদ করছে? ওরা করে না। এক আল্লাহ নিয়ে কোনো মতভেদ আছে? কোনো মুসলমান বলে আল্লাহ দুইজন, আল্লাহ তিনজন? না, বলছে আল্লাহ একজন। আচ্ছা, কোন মুসলমান বলে শেষ নবী পাঁচজন? বলছে শেষ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন মুসলমান বলে যে কোরআন, প্রকৃত মুসলমান যারা বিশ্বাস করে এই কোরআন আল্লাহর না, এটা মানুষের রচনা, এটা কি বলে? না। কোন মুসলমান কি বলে কাবা পশ্চিম দিকে না উত্তর দিকে ফিরে নামাজ পড়ো, এটা কি বলে? তাহলে দেখেন, মানে ঐক্যবদ্ধ হওয়ার যে বুনিয়াদী ফ্যাক্টরগুলি, এগুলো নিয়ে কোনো মতভেদ নাই। মতভেদ কি নিয়ে? মতভেদ হলো সম্মিলিত মুনাজাত জায়েজ না না জায়েজ। হ্যাঁ, রাফুল ইয়াদাইন হবে না হবে, হাত এখানে বাঁধবো না এখানে বাঁধবো, মেয়ে মানুষের চেহারা দেখা যাবে কি এরকম ভাবে নাকি এরকম যাবে, এগুলা নিয়ে নাকি এই গন্ডগোল, এগুলো নিয়েই কিন্তু অনৈক্য হয়েছে। তো ধর্মের নামে এভাবে দল হয়েছে। আর এই মানে রাজনৈতিক আদর্শ, জাতীয়তাবাদ, ন্যাশনালিজম, সেকুলারিজম, সোশ্যালিজম, এই ধরনের ইজম এবং ক্র্যাসি, ডেমোক্রেসি, এই ধরনের ক্র্যাসি, এই ইজম আর ক্র্যাসি এগুলা কিন্তু ওয়েস্টার্ন সিভিলাইজেশন থেকে আসছে, এগুলা ইসলামের মতবাদ নয়। তো এই রাজনৈতিক মতাদর্শকে অবলম্বন করে হাজার হাজার দলে ফেরকায় বিভক্ত হয়ে গিয়েছে। ঠিক ধর্মীয় দলে বিভক্ত, এই জন্য তো মাইটটা খাচ্ছি আমরা নাকি। দেখেন, আমাদের দেশে একদল লোক 16 বছর দেশ শাসন করেছেন। ওনাদের দলীয় একটা ট্যাগ ছিল, ওনারা হলেন ধর্মনিরপেক্ষতাবাদী, সেকুলার ডেমোক্রেটিক। ওনারা কিন্তু দেশ থেকে পালিয়েছেন, ওনাদের দেশের আর কোনো অস্তিত্ব নাই। ওকে, এখন যারা পাওয়ারে আসছেন ওনাদের নাম হলো জাতীয়তাবাদী, ডেমোক্রেটিক অ্যান্ড ন্যাশনালিস্ট। ওকে, তাহলে জাতীয়তাবাদী গণতান্ত্রিক। তো এখন ওনারা দেশ শাসন করছেন। আমার কথা হলো, আপনি যে বললেন যে আপনি জাতীয়তাবাদী দলের সদস্য, আপনি কি হিজবুত তৈরি করতে পারেন কিনা? আমাদের আন্দোলনের একেবারে বেসিক নীতি, আমাদের আন্দোলনে যারা আসবেন তারা প্রচলিত বর্তমান বিদ্যমান কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হতে পারবেন না। এটা হলো আমাদের আন্দোলনের একেবারে বেসিক নীতি। এখন আপনি যদি মনে করেন যে আমি জাতীয়তাবাদী দল করব, আমি হিজবুত তৌহিদকে সমর্থন করব, সেটা আপনার ইচ্ছা। আমি তো কারো মনের উপর জোর করতে পারি না। জোর করতে পারি? আমি জোর করতে পারি না। আমি বরং এটুকু অ্যাপ্রিসিয়েট করতে পারি, আমি আপনাকে ধন্যবাদ দিতে পারি, অন্তত বিএনপির একজন নেতা হয়েও আপনি আমার আন্দোলনকে সমর্থন করছেন, ভালো জানছেন, অন্তত আমার পক্ষে আপনি সমর্থন ব্যক্ত করেছেন। এই কিন্তু মনে রাখবেন, আল্লাযিনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু আ'যামুদ দারাজাতা ইনদাল্লাহ। কোরআনে আল্লাহ বলছেন, যারা ঈমান আনে, হিজরত করে এবং জানমাল দিয়ে জিহাদ করে, তাদের দরওয়াজা আল্লাহর কাছে অনেক ঊর্ধ্বে। আপনি যদি আল্লাহর কাছে দরওয়াজা ঊর্ধ্বে চান, তাহলে আপনাকে ঈমান আনতে হবে, হিজরত করতে হবে এবং জানমাল দিয়ে জিহাদ করতে হবে। বাস, আমি ইসলামের কথাই বলেছি। কিন্তু আমাদের আন্দোলনের বেসিক নীতি, কোনো রাজনৈতিক দল করা যাবে না। এখন অন্য কোনো রাজনৈতিক দলের কোনো নেতা কর্মী যদি আমাদেরকে সাপোর্ট করেন, এই ব্যাপারে আমরা তাদেরকে ওয়েলকাম জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি।